বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাই। আমি সব্যসাচী দাস। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত থেকে আলোচ্য বিষয় কম্পিউটার অপরাধ বা ক্রাইম। কম্পিউটার অপরাধ বা ক্রাইম আমাদের সমাজের চারপাশে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। অন্যান্য অপরাধের পাশাপাশি বর্তমানে কম্পিউটার অপরাধও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক রিসোর্স, ডেটা বা ইনফরমেশন ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে কোনো অবৈধ কাজ করাকে কম্পিউটার ক্রাইম বা কম্পিউটার অপরাধ বলা হয়। সাধারণত বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, ইন্টারনেট এবং মেমোরি ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ক্রাইম সংগঠিত হয়। বর্তমান প্রযুক্তির বিশ্বে যে সকল অপরাধ সবচেয়ে বেশি আলোচিত নিচে উল্লেখ করা হলো: সাইবার ক্রাইম, স্প্যামিং, হ্যাকিং, কম্পিউটার ভাইরাস, হার্ডওয়্যার চুরি, সফটওয়্যার পাইরেসি। সাইবার ক্রাইম নেটওয়ার্ক বা ইন্টারনেট এর মাধ্যমে যে সকল অপরাধ সংগঠিত হয় তা সাইবার ক্রাইম নামে পরিচিত। সাইবার ক্রাইম এক ধরনের ইলেকট্রনিক হামলা যার দ্বারা অপরাধীরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো সিস্টেমে বা কম্পিউটারে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল, প্রোগ্রাম অথবা হার্ডওয়্যার নষ্ট বা ধ্বংস বা ক্ষতি সাধন করে। এগুলো সাইবার ভ্যান্ডালিজম নামেও পরিচিত। ইন্টারনেট বা মোবাইল ভিত্তিক যেসব অপরাধ সবচেয়ে বেশি হয়ে থাকে সেগুলো হলো আপত্তিকর SMS, MMS পাঠানো, বাজে ধরনের মেইল পাঠানো, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যক্তি বা সংগঠনের নামে মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, জেন্ডার ভিত্তিক আক্রমণ, পরিচয় গোপন করে আপত্তিকর বা মানহানিকর বক্তব্য আদান প্রদান, পূর্বানুমতি ছাড়া অন্যের সিস্টেমে প্রবেশ করে ক্ষতি সাধন করা। স্প্যামিং ইমেইল অ্যাকাউন্টে অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত বা অচেনা বা অজানা মেইলগুলোকে আমরা স্প্যাম মেইল হিসেবে জানি। এই স্প্যাম মেইল ইমেইল অ্যাকাউন্টের যে মেমোরি দখল করে রাখে তার নাম হচ্ছে স্প্যামিং। হ্যাকিং কোনো কম্পিউটার সিস্টেমে বা কোনো কম্পিউটার নেটওয়ার্কে যথাযথ কর্তৃপক্ষের বা ব্যক্তির অনুমতি ছাড়া প্রবেশ করে তথ্য চুরি করা, তথ্য বিনষ্ট করা, পুরো কম্পিউটার সিস্টেমকে নিজের বা নিজেদের আয়ত্তে রেখে ক্ষতি সাধন করাই হচ্ছে হ্যাকিং। হ্যাকিং দুই ধরনের হতে পারে: বৈধ হ্যাকিং এবং অবৈধ হ্যাকিং। ইউনিক্স ও লিনাক্স সিস্টেমের নিরাপত্তা ত্রুটি বের করার জন্য প্রচুর বৈধ হ্যাকার রয়েছে যাদের ইথিক্যাল হ্যাকার নামেও চিহ্নিত করা হয়। অবৈধ হ্যাকিংকারীদের ক্র্যাকার বলে। তাদের মূল উদ্দেশ্য ইন্টারনেট ও নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে ডেটা চুরি বা নষ্ট করা। হ্যাকিং রোধ করার উপায়: নেটওয়ার্কে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। ফায়ারওয়াল ব্যবহারের মাধ্যমে নিজের কম্পিউটার বা সিস্টেমকে রক্ষা করতে হবে। এনক্রিপ্টেড টেকনোলজি ব্যবহার করতে হবে। আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাংকেতিক বর্ণ ব্যবহার করতে হবে। কম্পিউটার ভাইরাস কম্পিউটার ভাইরাস হলো একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম যা
নিজে থেকেই নির্বাহ, সংক্রমণ এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে। কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে, যা ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলে। 1984 সালে ভাইরাস শব্দটি আবিষ্কার করেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ফ্রেড কোহেন, যার পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। কয়েক ধরনের কম্পিউটার ভাইরাস: বুট সেক্টর ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, কমান্ড প্রসেসর ভাইরাস, জেনারেল পারপাস ভাইরাস, মাল্টিপারপাস ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস। কম্পিউটার ভাইরাস কি কি ক্ষতি করে? কম্পিউটারের হার্ডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে, হার্ড ডিস্কের সকল ডেটা মুছে যেতে পারে, কম্পিউটার বারবার রিস্টার্ট হতে পারে, সিস্টেমের গুরুত্বপূর্ণ ফাইল মুছে যেতে পারে, হার্ড ডিস্কের ব্যাড সেক্টর দেখা দিতে পারে, ফাইল, তারিখ ও সময় পরিবর্তন হয়ে যেতে পারে, কম্পিউটার অপারেশন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় নিতে পারে। হার্ডওয়্যার চুরি: কম্পিউটারের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশ যা চোখে দেখা যায় ও স্পর্শ করা যায় তাই হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার বলতে সিপিইউ, মেমোরি, মাউস, কিবোর্ড, প্রিন্টার, মনিটর ইত্যাদি যন্ত্রপাতিকে বোঝায়। আর এসব যন্ত্রপাতি চুরি হওয়াকে হার্ডওয়্যার চুরি বলে। ডেটা বা সফটওয়্যার বা প্রোগ্রাম চুরি: বর্তমান প্রযুক্তির এই যুগে মানুষ তার প্রয়োজনীয় অনেক গোপন তথ্যই মোবাইল বা কম্পিউটারে জমা করে রাখে। অনেক সময় ব্যবহারকারী তার কম্পিউটারে গুরুত্বপূর্ণ ফাইল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ইমেল কিংবা ব্যবহারকৃত সফটওয়্যার এর পাসওয়ার্ড সংগ্রহ করে রাখে। এসব চুরি হওয়াকেই ডেটা বা সফটওয়্যার বা প্রোগ্রাম চুরি বলে। সফটওয়্যার পাইরেসি: বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সফটওয়্যার তৈরি করে অর্থনৈতিক লাভের জন্য। এসব সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কপি করা, নিজের নামে বিতরণ করা বা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বা অন্যের নামে চালিয়ে দেওয়াকে সফটওয়্যার পাইরেসি বলে। আজকের আলোচনা থেকে যা শিখলাম: কম্পিউটার ক্রাইম বা কম্পিউটার অপরাধ কাকে বলে, কম্পিউটার ক্রাইম কিভাবে সংগঠিত হয়, যে সকল কম্পিউটার ক্রাইম সবচেয়ে বেশি আলোচিত সেগুলো কি কি, সংক্ষেপে আলোচনা করো। হ্যাকিং রোধ করার উপায় কি কি, কয়েক ধরনের কম্পিউটার ভাইরাস এর নাম লিখো, কম্পিউটার ভাইরাস কি কি ক্ষতি করে। বাড়ির কাজ: কম্পিউটার অপরাধ বা ক্রাইম এর উপর বিস্তারিত পড়া মাদার্স পাবলিকেশনস এর বই থেকে পৃষ্ঠা 10 থেকে 19 পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।